আজকে আমি তেলাপিয়া মাছ ভুনা করব, তাই হলুদ দিয়ে লবণ দিয়ে মাছটাকে ভেজে নেব আমি। তারপর আমি মাছটাকে ভুনা করব। এখন বন্ধুরা পাতিলে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে ভেজে নেব। বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে। ভিডিওটা একটু কালসা কালসা, কারণ আকাশে অনেক মেঘ বন্ধুরা, সেই জন্য আমি দুঃখিত বন্ধুরা। এখন বন্ধুরা এই ভাজা কড়াইতেই আমি মাছটাকে ভুনা করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। লাঠির চুলা পাতিল কালো হয়ে যাবে, সেই জন্য বন্ধুরা একটু পাতিল একই করে বারবার একটা দুইটা কড়াইতেই রান্না করি বন্ধুরা। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে বন্ধুরা। এখন দেখো মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম একসঙ্গে, সেটা আমি এখন দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে আবার কষিয়ে নেব। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা তো কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাহলে আমি মশলাটা কষাই বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা তেল উঠে গেছে। এখন আমি বন্ধুরা এর সাথে দুইটা গাছের দুন্দুল, আমার গাছের ছাদ বাগানের দুন্দুল, সেটাও আমি দিয়ে দেবো। এখন এইটাও আমি একটু কষিয়ে নেবো ভালো করে। তারপর আমি মাছটা দিয়ে জল দিয়ে দেবো। বন্ধুরা দুন্দুলটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে বন্ধুরা এখন আমি মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে এভাবে দিয়ে দেবো বন্ধুরা। এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দেবো। দেখো বন্ধুরা তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুবই দারুণ হবে বন্ধুরা, সুস্বাদু হবে আমি আশা করি। আরও ঝোল টানবে, ভাজা ভাজা হবে, তখনই আমি এটা পরিবেশন করে তোমাদের দেখাবো। বন্ধুরা আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছি। দেখো বন্ধুরা অনেক বৃষ্টি, বাহিরে অনেক বৃষ্টি বন্ধুরা, তাই আওয়াজ শোনা যাচ্ছে না হয়তো। দেখো তাহলে আমার এই তেলাপিয়া মাছ এবং দুন্দুলের রেসিপিটা দেখো তোমাদের কেমন লাগে, এর আসল রূপ। যদি ভালো লাগে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবে। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবার যদি মনে চায় একটা শেয়ার দেবে বন্ধুরা। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দেবে। তাহলে আজকের মতো রাখি। যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।